সমকাল 24শে আগস্ট। ফাস্ট ট্র্যাক প্রকল্পের অগ্রগতি কতদূর? আমাদের ফাস্ট ট্র্যাক প্রকল্প যেগুলো ছিল সেগুলো ছিল পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, MRT-6, পায়রা গভীর সমুদ্র বন্দর, পদ্মা সেতুতে রেল সংযোগ, দোহাজারী কক্সবাজার ধুমধুম রেল লাইন, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে ভৌত অগ্রগতি যদি দেখি তাহলে পদ্মা সেতু 100% শেষ হয়েছে। এরপরে যেটা সবচেয়ে বেশি পরিমাণ অগ্রগতি হয়েছে সেটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এরপরে রয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দর, দোহাজারী কক্সবাজার ধুমধুম রেল লাইন। আর আর্থিক অগ্রগতির দিক দিয়ে সবচেয়ে উপরে রয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, কম রয়েছে দোহাজারী কক্সবাজার ধুমধুম রেল লাইন। গত 2023-24 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা ADP আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পের সংখ্যা ছিল 1648টি। এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক নয়। বাস্তবায়নের হার গত 4 অর্থবছরের মধ্যে সবচেয়ে কম। অতিমারি করোনা কবলিত 2019-20 অর্থবছরের চেয়ে সামান্য বেশি। করোনার অস্বাভাবিক একটা অর্থবছর হিসাব বাদ দিলে গত অর্থবছরে বাস্তবায়নের হার এক যুগের মধ্যে সবচেয়ে কম। বিগত সরকারের সময় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য বাছাই করে নেওয়া হয়েছিল 8টি ফাস্ট ট্র্যাক প্রকল্পের, যা বাস্তবায়নের গতিও ছিল কম। দু একটি কাজ ভালো এগুলোও নির্ধারিত সময়ে এসব প্রকল্পের কোনোটি বাস্তবায়ন কাজ শেষ হয়নি। এ কারণে গত কয়েক অর্থবছরের মাঝপথে এসে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা RADP বরাদ্দ কাটছাঁট করতে হয়েছে। গত অর্থবছরের RADPOতে ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্প সহ বড় 10 প্রকল্পের বরাদ্দ কমাতে হয়েছে 5,000 কোটি টাকা। অর্থাৎ বাস্তবায়নের অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং অগ্রাধিকার বহির্ভূত প্রকল্পের মধ্যে কার্যত তেমন কোনো তফাৎ নেই। অর্থনৈতিক সংকটের কারণে গত দুই অর্থবছরে ব্যয় সাশ্রয়ের সিদ্ধান্ত ছিল সরকারের। উন্নয়ন প্রকল্পগুলোতে কৃচ্ছের অংশ হিসেবে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়। গুরুত্ব বিবেচনায় 3টি ক্যাটাগরিতে প্রকল্প ভাগ করে বরাদ্দ করা ব্যয় বন্ধ রাখতে বলা হয়েছিল, তবে ফাস্ট ট্র্যাক প্রকল্পের এই কৃচ্ছ নীতির বাইরে রাখা হয়। তারপরও কয়েকটি প্রকল্পের গড় বাস্তবায়ন সন্তোষজনক নয়। এর মধ্যে ভৌত অগ্রগতির হার সবচেয়ে বেশি পদ্মা সেতুতে, সবচেয়ে কম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। অন্যদিকে আর্থিক অগ্রগতি সবচেয়ে বেশি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে, সবচেয়ে কম দোহাজারী কক্সবাজার ধুমধুম রেল লাইন নির্মাণ প্রকল্পে। অন্তর্বর্তীকালীন সরকার বিগত দিনে সব উন্নয়ন প্রকল্প যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে। উন্নয়ন প্রকল্পের পরিস্থিতি বিশৃঙ্খলা রয়েছে বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, প্রয়োজনীয় দিক থেকে অগ্রাধিকার বিবেচনায় এসব প্রকল্প নেওয়া হয়নি। এ কারণে প্রতিটি প্রকল্প যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি। মূল্যায়ন করে প্রয়োজনে এসব প্রকল্প ছাঁটাই করা হবে। এর মধ্যে চলমান প্রকল্প এমনকি মেগা প্রকল্পও থাকতে পারে। মেগা প্রকল্পগুলো কোন পর্যায়ে আছে তা দেখতে হবে। প্রকল্প বাদ দেওয়া হলে আর্থিক ক্ষতি হয় এমন ধারণা আছে, তবে প্রকল্পের বাকি অর্থ খরচ হলে লাভ হবে না ক্ষতি হবে তা বিবেচনায় আনতে হবে। এটাই অর্থনৈতিক যৌক্তিকতা। ক্ষতি হলে বাদ দেয় ভালো, খরচ হয়ে যাওয়া অর্থ নিমজ্জিত খরচ। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আলাদা করে ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্পগুলো বাস্তবায়ন অগ্রগতি প্রকাশ করে থাকে। এতে দেখা যায় ফাস্ট ট্র্যাকের কোনো প্রকল্পের কাজই এ পর্যন্ত শতভাগ শেষ হয়নি। পদ্মা সেতুর ভৌত অগ্রগতি শতভাগ শেষ হলেও আর্থিক অগ্রগতি এখনও 6% বাকি। 14 বছরে দোহাজারী থেকে ধুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের আর্থিক অগ্রগতি সাকল্য অর্ধেক। অন্যান্য প্রকল্পের অগ্রগতিও কম বেশি একই রকম। আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর অবকাঠামো খাতে 14টি মেগা প্রকল্প হাতে নেয়। আর্থসামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার বিবেচনায় 8টি প্রকল্পকে ফাস্ট ট্র্যাকভুক্ত করা হয়। এই প্রকল্পগুলোর নির্মাণ কাজ শুরু এবং শেষ করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়ন তদারক ও সমন্বয়ের দায়িত্ব ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের IMED এতে সহযোগিতার দায়িত্ব ছিল। ফাস্ট ট্র্যাকভুক্ত অন্যান্য প্রকল্পগুলোতে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প, রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমারের কাছে ধুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প রূপপুর পানি বিদ্যুৎ কেন্দ্র ভৌত অগ্রগতি গত জুন পর্যন্ত 69%, আর্থিক অগ্রগতি 66%। এ পর্যন্ত ব্যয়ের পরিমাণ ৭৪,৯৮১ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকল্পটি বাস্তবায়ন কাজ শেষ হওয়ার কথা। শুরু হয় ২০১৬ সালের জুলাই। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্পটির ব্যয় ধরা হয় ১,১৩,০৯৩ কোটি টাকা। ১,১৩,০৯৩ কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ ৯১,০০০ কোটি টাকা। রাশিয়ায় ঋণ দিচ্ছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত অর্থবছর প্রকল্পটির বরাদ্দ ছিল ৯,৭০০ কোটি টাকা। ২.৪ গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন অর্থাৎ ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে। মেট্রো রেল প্রকল্প যদি দেখি তাহলে রাজধানী যানজট কমিয়ে আনতে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের লাইন 6 একটা বড় অংশ যাত্রী সেবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও গত জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন ১০% বাকি। আর্থিক অগ্রগতি বাকি আছে ১৬%-এর মতো। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। ২০১২ সালে নির্মাণ কাজ শুরু হয় প্রকল্পটির। ৩৩,৪৭২ কোটি টাকার প্রকল্পটির এ পর্যন্ত ব্যয় ২৪,৪৭২ কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণ ১৯,৭১৮ কোটি টাকা। গত অর্থবছর রাজধানী উত্তরা থেকে মতিঝিল অংশে রেল চলাচল শুরু হলে প্রকল্পটি নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় নাশকতায় মিরপুর ১০ এবং কাজীপাড়া স্টেশন দুটি ব্যাপক ক্ষতি হয়। এরপর প্রায় ৩ সপ্তাহ ধরে প্রকল্পের রেল যাতায়াত বন্ধ রয়েছে। দুহাজারী থেকে ধুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ। দুহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার, রামু মিয়ানমারের কাছে ধুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পটি ফাস্ট ট্র্যাক প্রকল্পের মধ্যে সবচেয়ে পিছিয়ে। গত ১৪ বছর প্রকল্পটি কাজ শেষ হয়নি। অবশ্যই এর মধ্যে প্রকল্পটি উদ্বোধন করা হয়েছে। ২০১০ সালে কাজ শুরু হয়। দুহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ ১৮,০৩৪ কোটি টাকার। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন CREC, যেমন বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বাংলাদেশ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বিভাগে কাজ করছে। পদ্মা সেতু ফাস্ট্রাক বঙ্গবন্ধু বহুল আলোচিত এই প্রকল্পের ভৌত অগ্রগতি শতভাগ। তবে গত অর্থবছর পর্যন্ত আর্থিক অগ্রগতি ৯৪%। সূচক বিভাগের প্রকল্পটির নির্মাণ ব্যয় শেষ পর্যন্ত ৩২,৬০৬ কোটি টাকা। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণ প্রকল্পের ভৌত অগ্রগতি ৮৭%। আর্থিক অগ্রগতি ৭%। ১২টি গুচ্ছ প্রকল্প সহ ২০২৬ সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। ২০১৪ সালে প্রকল্পটি কাজ শুরু হয়। প্রকল্পের মোট ব্যয় ৫৬,৬৯৪ কোটি টাকা। এর মধ্যে সরকারের অংশ মাত্র ৭,২২১ কোটি টাকা। বাকি অর্থ দিচ্ছে জাপান সরকার উন্নয়ন সংস্থা জাইকা। পদ্মা বহুমুখী রেল সংযোগ প্রকল্প। প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি ৯৪%, আর্থিক অগ্রগতি ৮৫%। রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্পটির মোট ব্যয় ৩৯,০০০ কোটি টাকা, ৪০,০০০ কোটি টাকার কাছাকাছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র। বাগেরহাট জেলার রামপালে অবস্থিত কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি এরই বিভক্ত নয়। বিদ্যুৎ বিভাগের প্রকল্পটি রামপালে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড BIFPCL, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং NTPC যৌথভাবে বাস্তবায়ন করছে। এত ব্যয় ধরা হয় ১৬,০০০ কোটি টাকা। গত জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন অগ্রগতি ৯৮.৬৮%। পায়রাগুড়ি সমুদ্র বন্দরের অগ্রগতি হচ্ছে ৭৫%।